গো মহারানী ভিক্টোরিয়া, এখানেই ঘটের মতো দাঁড়িয়ে থাকবে নাকি বাড়ি যাওয়ার প্ল্যান আছে? তোমার কি আর কিছু বলার আছে? বলা হয়ে গেছে, কিন্তু চাইলে আরো বলতে পারি। আমার ভালো লাগছে না অর্জুন, তুমি প্লিজ এখান থেকে যাও, নইলে নইলে আমি চিৎকার করে লোক ডাকবো। বাহ, ব্যাক টু ওল্ড ফর্ম। হ্যাঁ, চমৎকার। কি? না, ভাবছিলাম তোমার একটা বাইক রাইড দেবো, তুমি তো আবার বাইকে বসতে জানো না, তারপরে উল্টে চিৎপটাং হবে, আবার এখান থেকে বাড়ি পর্যন্ত আবার কোলে করে তোমায় নিয়ে যেতে। এই শোনো, একদম বাজে কথা বলবে না। বলবো না? না। বেশ, তাহলে একটা খাঁটি কথা বলি। তোমার এই মারদাঙ্গা রূপটাই কিন্তু আমার বেশি পছন্দ। ভেবেছো মহারানী ভিক্টোরিয়া, মার্কশিট কিস্সার পর আমি তোমায় এত সহজে ছেড়ে দেবো? একদম ভুল ভাবছো। আর এটা হলো তোমার আর আমার শেয়ানায় শেয়ানায় লড়াই। বদলা তো আমি নেবই মহারানী ভিক্টোরিয়া। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এবার দেখো আমি কি করি। আমাদের এনজিওর বাচ্চাগুলো এত অসুবিধার মধ্যেও কত মন দিয়ে লেখাপড়া করে, আর আমার ছেলেটা দেখো এত সুযোগ সুবিধে কিন্তু লেখাপড়ায় মন নেই। ভালো লাগে না? তুই এত চিন্তা করছিস কেন বলতো? দেখবি না পরের বারে ঠিক পাস করবি, দেখিস। হ্যালো, হ্যাঁ শোনো, ঈশা টিউটার ঠিক হয়ে গেছে। টিউটার ঠিক হয়ে গেছে? বাহ, ওদিকে দেখো না, চন্দ্রা একেবারে চিন্তায় চিন্তা অস্থির হয়ে যাচ্ছে। উনি এখন আসছেন আমাদের বাড়িতে কথা বলতে। ঈশা বাড়িতে আছে তো? হ্যাঁ, ঈশা তো বাড়িতেই আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে বলে দিও যেন কোনো রকম বাঁধরামো না করে, তাহলে কিন্তু এক চড়ে একেবারে দাঁত কপাটি ফেলে দেবো। আরে না না, কোনো রকম ঝামেলা হবে না। চন্দ্রা আছে, আমি আছি, ও ম্যানেজ করে নেবে। ঠিক আছে, ভালো করে কথা বলে নিও। ভদ্রলোকের নাম হচ্ছে ইমন বসু, বুঝলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাখছি। কি হলো দিদি, পাওয়া গেছে টিচার? হ্যাঁ রে, টিচার পাওয়া গেছে, আজকে আসবে বলেছে। নাম তো বললো ইমন বসু। কচি হাড় বুড়ো হাড়, দেখ দেখ কচি হাড় বুড়ো হাড়। ঈশাকে যদি এই মার্কশিটটা তোমায় দিতেই হতো, কিন্তু সেটা কালকে আমার হাতেও দিতে পারতে। কারণ গায়ে কাদা ছেটানোর জন্য যে মানুষ এত নিচে নামতে পারে কল্পনাও করতে পারি। বল, ঈশার মার্কশিট কোথায় বল? আরে মহা মুশকিল, ওরা কি করে জানবে ঈশার মার্কশিট কোথায়? তুমি চুপ করো দাদু, আমি জানি ওরা জানে। দেখছো না এরকম কাচু মাচু মুখ করে দাঁড়িয়ে রয়েছে? এই এদিকে আয়, এদিকে আয়। এই পুরো সাহস, হ্যাঁ? তুই কাউকে কিছু না বলে ওদের বাড়িতে মার্কশিট দিয়ে আসছিস? কি হলোটা কি? আরে দেখো না, ঈশার মার্কশিটটা গিয়ে ওদের বাড়িতে দিয়ে আসছে। তুমি আবার কি খুঁজছো? আরে ওই কাগজটা তো আমি এখানে রেখেছিলাম। মানে? হ্যাঁ। ও, তার মানে এখান থেকে সরিয়েছে। দাদু, তুমি কি ওর এই বাদরামতে প্রশ্রয় দিচ্ছ? যদি সেটা করে থাকো, অন্যায় করেছো। এই এদিকে আয়, এদিকে আয়, তুইও এদিকে আয়। এই আগামী 7 দিন স্কুলে যাওয়া আসা ছাড়া যদি তোদেরকে রাস্তায় দেখেছি না, খোঁড়া করে দেবো একেবারে। চল এক্ষুনি চল, পড়বি, চল চল, এটা তোদের জন্য শাস্তি। আয় আয়। শাস্তি তো তোমার পাওয়া উচিত। কি কাণ্ডটাই না ঘটলো। ওরে চাপ, তুমি চুপ! এটা টিট ফর ট্যাট।
ওদের ওই পাত্র চাইয়ের ইস্তাহার, সেই ইস্তাহারের বয়ানের কথা ভুলে গেলে? ওগুলো যদি বিলি হতো আজ আমাদের হেনস্থা হতে হতো না। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। আসুন আসুন। হ্যাঁ। বসুন। মা, ও মা, কি হয়েছে? ওই ইমন বসু এসছে। বাবা যার কথা বলেছিল না, বিশাল নতুন টিচার। ও চল। নমস্কার। নমস্কার, আমি ইমন বসু না, ইমনের বাবা। ইমন যেখানে সেখানে পড়াতে যায় না, আমি আগে গিয়ে দেখে নিই। ছেলে কই, ডাকুন তাকে। দিশা, এই দিশা, হ্যাঁ তাড়াতাড়ি আয়। দেখি না কে এসছে। কে রে? দেখ। এটা এই যে আপনার ছাত্র। আমার ছাত্র নয়, ইমনের ছাত্র। হ্যালো। নাম কর। হ্যাঁ, থাক থাক থাক। রাশি কি? এ কি? হাসি? তুলা। আচ্ছা একটা কথা কই, রাশি দিয়া কাম কি? আমরা তো বিয়ার সম্বন্ধ টম্বন্ধ করতাছি না। দেখুন, আমি গ্রহ নক্ষত্র মেনে চলি। তুলা রাশি ঠিক আছে, আর বাড়ি ঘর দর তো ঠিকই আছে, কিন্তু আমার দুটো শর্ত আছে। শর্ত? কি শর্ত? এক, পড়ানোর সময় দরজা বন্ধ করা যাবে না। দুই, একজনকে পড়ানোর নাম করে দুজনকে পড়াতে বলবেন না। না না, ও তো পাশ করে গেছে। ওর রাশি কি? ওর রাশিও বলতে হবে? হ্যাঁ, লাগবে। সিংহ। সিংহ রাশি। কি? সিংহ রাশি চলবে না। আরে ধরে রিঙ্গি ধর। সিংহ রাশিটা আবার কি প্রবলেম? ইমনের সঙ্গে সিংহ রাশির সহাবস্থান একেবারে বারণ। একে সিংহ রাশি, তারপর আবার এই বয়সের ছেলে। এই শোনো, কি? কি করেছো? না, তাহলে তো হয়েই গেল কেলেঙ্কারি। তাহলে উপায় উপায় ও উপায় একটা আছে। আছে। হ্যাঁ। কইরা বলেন। যতক্ষণ ইমন এ বাড়িতে বিশাকে পড়াবে, ওই সিংহ রাশি বাড়িতে থাকবে না। বললেই গেল, আমি থাকবো কোথায় ততক্ষণ? এই চুপ! আপনি কোনো চিন্তা করবেন না, যতক্ষণ পড়াইবো অর্জুন বাসার বাইরে থাকবো। আপনি ওই ইমন বাসুরে পাঠায় দেন। এই হ, বেশ, শুভ শীঘ্রম, আমি কালকেই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আসেন আসেন আসেন। এটা কি হলো? তুমি তো ওনাকে বলে দিলে, তা এখন যখন পড়াতে আসবে বিশাকে, তখন আমি থাকবোটা কোথায়? ক্যাংলার দোকানে থাকবা? আচ্ছা অর্জুন, তোরে আমি একটা কথা কই, একটা ছোট্ট ভাই, তার জন্য তুই এইটুকু স্যাক্রিফাইস করতে পারবি না? এইটুকু। ও দিদিমণি, কি হয়েছে তোমার? তুমি ইংরেজি বলছো? কি কইছি? স্যাক্রিফাইস? ইংরেজি কইলাম নাকি? বাইরে গেছে। ওর বাবা, তার বাবা, ওরা তো দুজনেই সিংহ রাশি গো। আমার তো খুব এক্সাইটেড লাগছে। আজ রাতে মনে হচ্ছে ঘুমই হবে না। এই দিদি, এই দিদি, কাল আমরা কোন রেস্টুরেন্টে যাবো রে? কি খাবো বলতো? চাইনিজ, ইটালিয়ান না অন্য কিছু? এই দিদি শোন না, আমি ভাবছি একটু থামবি বলা। যাবো তো কালকে, আজকে তো যাচ্ছি না। কালকে ভাবি? উফ, মাথা খারাপ করে দিল একেবারে, বক 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 করেই চলেছে। আচ্ছা দুই বোনে কি নিয়ে লাগলো শুনি? ও যে মা, আমাদের কিছু নিয়ে লাগেনি। আমি ভাবছি কালকে আমি কি পরে যাব। একটা শাড়ি পরি নাকি বাবা দিল্লি থেকে যে ড্রেসটা এনে দিয়েছিল সেটা পরবো? তো যেটা খুশি সেটা পর।
আমার মেয়েকে এত ভালো দেখতে, যা পড়বে তাতেই ভালো লাগবে। সত্যি? একদম এই দিদি, কিরে শোন না, জেম্মা কি বললো শুনলি? আমি যা করব আমাকে তাতেই সুন্দর ও মা, ওকে একটু থামতে বলবে, দয়া করে একটু থামতে বলবে গো। সেই তখন থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। ও জেম্মা, দেখো না আমাকে সেই থেকে বকেই যাচ্ছে। কেন রে ওকে শুধু শুধু বকছিস মেয়েটাকে? আহারে, কত ভালো রেজাল্ট করেছে। কালকে বন্ধুদের সঙ্গে খেতে যাবে তো? তো সে তো কালকে মা, আজকে শুয়ে পড়, রাত হয়েছে। এই তুইও শুতে যা, আর ঝগড়া করিস না। শুতে দিলে তো। এই দিদি, এই দিদি শোন না, শোন না, শোন না, কি পড়বো বল না। শোন, কি? আর একবার বলি। কি বলবি? আমার না খুব এক্সাইটেড লাগছে, কাল কি পড়বো বুঝতেই পারছি না। ওরা তুই একেবারে পাগল হয়ে গেছিস। আমি ভাবছি একটা শাড়ি পরবো। রে করে দিয়েছিস? কি আর করবো? না না, কর কর, ভালো দেখেও ভালো লাগে, বুঝলি তো? আফটার অল আমার ভাইয়ের জীবনে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। নতুন চ্যাপ্টার জীবনে শুনিনি। ইতিহাসের জন্য নতুন করে কেউ টিউটার রাখে। আমিও জীবনে দেখিনি যে কেউ ইতিহাসে 4 পায়। ধ্যাৎ, বারবার চার করিস। এই চুপ কর, 4 পেয়েছিস, লজ্জা করে না? না, লজ্জা করে না। এই দাদা, সরি। এই দাদা শোন না, বলছি ওই ইতিহাসের টিউটারটার নাম বলো। মন বসু। সিমন বসু, এটা আবার একটা নাম হলো? ওই ওই কি নামটা আবার কি দোষ করলো? না, মানে শুনলে কিরকম একটা বমি বমি পায় না? না, আমার বমি পায় না। অবশ্য হ্যাঁ, প্রথমবার যখন শুনেছিলাম কেমন যেন মনে হয়েছিল গানের শিক্ষক। দাদা, রাশি চক্রটা কি বল না, কিছু বুঝলি? আরে না বোঝার কি আছে, সিংহ রাশি চলবে না, তুলা রাশি চলবে, বাস। কেন? এটাই আমার প্রশ্ন, তুলা রাশি কেন চলবে? তুলোধনা করার জন্য। তুলোধন? কি? তুলা রাশি, তুলোধনা, গেট ইট? তুলোধনা? তুলোধনা করবে আমার? এবার ঘাবড়াচ্ছিস কেন? চুক্তি হয়ে গেছে, সামনে দরজা খোলা থাকবে, বেশি ঝামেলা করলে পিটান দিবি। একদম। কি নিষ্ঠুর দাদা রে তুই, হ্যাঁ? আরে আমি এরকম একটা ক্রিটিক্যাল মুহূর্তের মধ্যে দিয়ে পাস করছি, তুই হাসছিস? হার্টলেস। শেমলেস। হ্যাঁ, এই আমি নির্লজ্জ। এই পালা দেখ, কি দারুণ না চুড়িগুলো। কৃষ্ণা দিয়ে আমাকে চুড়িগুলো দিয়েছে। তোকে 1000 বার বলেছি না, আমি যখন সাজগোজ করবো আমাকে একদম বিরক্ত করবি না। কিরে তোদের হলো আর কতক্ষণ? চল। আরে হয়ে গেছে, আর 2 মিনিট দাঁড়া না। আমরা তাহলে জুটিকা যাচ্ছি বলো? উফ, আমি তো ভাবতেই পারছি না। থ্যাংক ইউ কৃষ্ণা দি। এইসব থ্যাংক ইউ পরে হবে, এখন চল, আমাদের বুকিং ক্যান্সেল হয়ে যাবে। কৃষ্ণা দি, দারুণ গো ব্যাগটা, সব ড্রেসের সাথে মানিয়ে যায়, তাই না? তোর পছন্দ? ঠিক আছে, আমি তাহলে তোকে একটা এরকম ব্যাগ কিনে দেবো। থ্যাংক ইউ কৃষ্ণা দি। এই যে পলা ম্যাডাম, কত দেরি আপনার? আর 2 মিনিট দিদি ম্যাডাম। এই এই দিদি, কৃষ্ণা দি তোমার ব্যাগ। এই দিদি, এই জায়গাটা কি সুন্দর রে।
খুব এক্সাইটেড লাগছে। আরে কি করছিসটা কি? বাঙালিদের মতো আদিক্ষেতা করিস না। ওয়েলকাম ম্যাম, প্লিজ। আয়। প্লিজ ম্যাম। ম্যাম, মেনু কার্ড। থ্যাংক ইউ। এই দিদি, কি নেবো বল না। বাবা, এখানেও দিদি? তুই এসছিস তোর বন্ধুদের নিয়ে, তুই অর্ডার কর। আমি তো আজকে সবকিছু খাবো, স্যুপ, স্টার্টার, তারপর মেইন কোর্স। এই দিদি, আজকের অর্ডারটা তুই কর না প্লিজ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, না বোঝার কি আছে? একটা কাজ কর না, নতুন কিছু ট্রাই কর। নে ধর। কোনটা দেবো বলতো এত কিছুর মধ্যে? যা। আচ্ছা বাবা, ঠিক আছে, অত ভাবতে হবে না, আমি ওয়েটারকে ডাকছি। একটু শুনুন এদিকে। নে বল। চিকেন থুপ্পা, গ্রিন চিকেন। স্যুপ খাবি তোরা? হ্যাঁ, থাই স্যুপ, ঠিক আছে। এই, বল। আমি গ্রাউন্ড স্পেশাল স্যুপ। আমি এক প্লেট চিকেন মোমোস দিই। এই না না, হয়নি, দাঁড়া। ক্রাঞ্চি প্রন, সুইট অ্যান্ড সাওয়ার প্রন, সিঙ্গাপুর চিকেন, হংকং চিকেন, ফিশ মাঞ্চুরিয়ান, ক্রিস্পি চিকেন স্টিক, আর ফ্রাইড রাইস, চিকেন স্যালাড, মিক্স স্যালাড, থাই ফিশ, আরে চিকেন মোমো স্টিম, আরে কি করছিস নাকি? আর এগ গ্রেভি চাও, মিক্স চাও। ব্যাস হয়ে গেছে। আর কিছু দরকারও নেই মনে হয়। এই দিদি, আমরা এত কিছু খেতে পারবো তো? একবারে যাহা তাহা খেয়ে রে। শোনো, ওয়াশরুম যাবি? হ্যাঁ যাবো। বলা যাবে? কোথায়? না না, তোরা যা। তুই যাবি? চল। চলো। আয়। রিনা, এত বড় রেস্টুরেন্টে কোনদিন আগে এসেছিস? না রে। তাহলে একটা থ্যাঙ্কস দে। থ্যাংক ইউ। বললাম বললাম, আমি তো খেয়ে তো নেই এখন। তুই চুপ কর। কি হয়েছে? তুই চুপ কর। বাবা, এখনো বকবক করছিস? মাথা খালি করে দিচ্ছে নিশ্চয়ই। একদম। এই দিদি, একদম এসব উল্টোপাল্টা মন্তব্য করবি না বলে দিলাম। আমি কিন্তু তীব্র প্রতিবাদ করব। কি রাগ রে? আচ্ছা বাবা, সরি। এবার একটু হাস। কি হলো, হাস? এই থ্যাংক ইউ। আচ্ছা, তোরা কি চিপস খেয়ে পেট ভরাবি? খাবি না? হ্যাঁ, খাবারগুলো আসছে না কেন? হ্যাঁ, তো কম খাবার তো একটু সময় লাগছে। আরে কমই তো। খবরটা তাহলে একদম ঠিক। কৃষ্ণা আর পলা এখানেই এসেছে। এক্সটিকা। বাবা অর্জুন, সাব্বাস তোমার গোয়েন্দাগিরি। এই দিদি, ট্যাক্সি পেয়ে যাবো বল? থ্যাংক ইউ। হ্যাঁ দিদি, ৬,২০০ টাকা বিল হলো কি করে?
এত খাবার কখন খেলাম? দিদি, তোর কাছে এত টাকা আছে তো? আছে রে বাবা, তো টেনশন করছিস কেন? দেবো বলছিস তো। কি হলো? আরে আমার ব্যাগটা কোথায় গেল? এই আমার ব্যাগ তুই ব্যাগ নিয়েছিস না? না তাহলে আরে এখানেই তো রেখে গেলাম। ব্যাগ কোথায় গেল আমার? এই ব্যাগ তো ওর তলায় আছে কিনা? তুমি তো এখানেই রেখেছিলে। হ্যাঁ সেটাই তো, কোথায় গেল? নেই কিন্তু এখানে। আরে দেখ না, খুঁজে পাচ্ছি না তো। এই বলা মজা করিস না, কিন্তু ব্যাগটা লুকিয়ে রেখেছিস। না আমি কেন লুকাবো? তাহলে সর 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 সর। ম্যানেজার বাবু শুনুন একটু। দেখুন আমার ব্যাগ পাচ্ছি না, আমি এখানে রেখে গেছিলাম। আরে ম্যাম, আমার মনে হচ্ছে আপনার কাছে একটা ভুল হচ্ছে। না না, আমার ভুল হচ্ছে না, আমি একটু আগেও এখানে রেখে গেছি। বল না। হ্যাঁ আমরা ওখানেই রেখেছিলাম। দেখুন এখানে কেউ নিয়েছে তাহলে। দেখুন ম্যাডাম, এখানে যারা আছে তারা প্রত্যেকে আমাদের চেনাশোনা কাস্টমার, আর প্রত্যেকে রেসপেক্টেবল। তাদের নিশ্চয়ই আমি সন্দেহ করতে পারি না। তার মানে আপনি কি বলতে চাইছেন? আমি মিথ্যা কথা বলছি? বিশা বিশা, আরে না না, এটা হতেই পারে। কি বলছিস কি তুই? দাদা আর কৃষ্ণা, হাট! আরে বাবা, আমি নিজে চোখে ওদেরকে কলেজের সামনে মিট করতে দেখেছি। আরে তুই আমার কথা বিশ্বাস করছিস না কেন বলতো? আমি দেখেছি বলেই তো। 1526 তোকে বলছিলাম না, বাবুর এসেছিল। দাঁড়া, এদিকে আয়। আয় এদিকে। কোথায় যাচ্ছিস? দরকার আছে তাই না? হ্যাঁ খুব দরকার, খুব দরকার। চল চল চল। এই দাঁড়া। মা তুমি বুঝতে পারছো না, আসলে এত পড়েছিলাম, ক্লট পড়ে গেছে সেলস গুলো। এই ক্যাংলা দোকানে যাবো, চাটা খাবো, চলে আসবো। না আমি আসছি। চল 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 চল। পাজি ছেলে একটা। আমার ব্যাগ যদি আমি না পাই, আপনার রেস্টুরেন্ট আমি বন্ধ করিয়ে দেবো। এক্সকিউজ মি, তুমি এখানে কি করছো? এই উত্তরটা না হয় পরে দিচ্ছি, কিন্তু তো ঝামেলা কি নিয়ে? টাকা নেই নিশ্চয়ই না? ও আচ্ছা ঠিক আছে, বলুন কত হয়েছে, আমি দিয়ে দিচ্ছি। না। বিপদে পড়েছো, এখন অন্তত ঝগড়াটা করো না মহারানী ভিক্টোরিয়া। দেখো, টাকা কিন্তু না দিলে উনি তোমাদের সবাইকে দিয়ে বাসন মাজাবেন, কি তাই তো? বাসন মাজাবেন? এই দিদি, দিদিকে কি বলছে রে? বাসন মাজতে হবে বলছে তো। হ্যাঁ মাজবো, আমরা না পারলে চম্পাকে ডেকে নেবো। এই চম্পাকে তুই এখন পাবি কোথায়? আহা, ভয় পাচ্ছ কেন? টাকা ধার দেবো বলেছি, সুদ নেবো তো বলিনি। Shut up! চললাম। অর্জুনদা, অর্জুনদা দাঁড়াও। অর্জুনদা তুমি প্লিজ দিদির উপর রাগ করে আমাদের বিপদে ফেলে দিয়ে চলে যেও না। ঠিক আছে, তো দিদিকে বল আগে ভালো করে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই দিদি, দিদি শোন না, মাথাটা একটু ঠান্ডা কর না। কি বলছিস তো? কি এসব বলে? চুপ কর না। অর্জুনদা এসো প্লিজ। তুমি তুমি আমাদের আজকের বিলটা মিটিয়ে দাও, আমরা বাড়ি ফিরেই তোমাকে টাকা দিয়ে দেবো। ঠিক তো? হ্যাঁ। আচ্ছা, কথা হয়েছে বলুন তাহলে। তোমার কোনো সাহায্যের দরকার নেই, চলো এখান থেকে। একটু ঠান্ডা হও না বাবা। আরে বাবা, প্রতিবেশীরাই তো বিপদে আপদে সাহায্য করতে আসে। এই দিদি, একে তো রাত হয়ে গেছে, তারপর এতজনকে ড্রপ করতে হবে, ব্যাপারটা বোঝ একটু, মাথাটা একটু ঠান্ডা কর। যা পারিস কর। ওর জন্য আমরা আসছি। হ্যাঁ। এই তোরা চল। এই পলা, হ্যাঁ বলছি বাড়ি যাওয়ার ট্যাক্সি ভাড়া আছে তো? হ্যাঁ অর্জুনদা। ও ঠিক আছে, আয়।
দাদা আসুন। হ্যাঁ, বিলটা কত হয়েছে একটু দেখে বলুন তো। 6200। বলুন। 6200। 6200। ও, দেখি আছে নাকি। এই নিন, পুরোটা আপনার। থ্যাংক ইউ। You're welcome. The pleasure is all mine. Hers. আক্কেল নেই মেয়েগুলো, বড় হয়ে গেছিস, একটা সময় জ্ঞান নেই। হ্যাঁ গো, শুনছো, মেয়েরা তো এখনো ফিরলো না। একা ছাড়াই বা কেন, আর এত উতলা হওয়াই বা কেন? আহা আহা, অত বড় বড় মেয়ে রাত বেরোতে ফিরছে না, চিন্তা হয় না? উফ। No answer. পাবি না তো দাদা এখন এক্সোটিকাতে কৃষ্ণাকে লাইন মারছে। এসব ঝগড়া টগড়া না সব লোক দেখানো। হেভি পিড়ির দুজনে। আরে বলছি ওরা দুজনে বাইরে একা একা দেখা করে। বিশারে, আজকাল যেদিকেই তাকাই শুধু কৃষ্ণাকে দেখতে পাই। কৃষ্ণা কৃষ্ণা আর কৃষ্ণা। সত্যি কৃষ্ণা ওই মেয়েদের তোর ঘরে ঢুকাইলো কেন? জবাব দে, জবাব চাই আমি। জবাব চাই। অফকোর্স জবাব চাই। ইটস আনফেয়ার। যদি সৎ সাহস থাকে তাহলে সত্যি কথাটা বলবে। এবারে ঝগড়াটা আমি শুরু করেছিলাম। কৃষ্ণার কোনো দোষ নেই। দেখলি এর চোখে দাদু, আমাদের সর্বনাশ হয়ে গেছে। দাদু, ও মোচাই কাকু, তুই কি চাস? এই কৃষ্ণার ব্যাগটা ফেরত দিতে এলাম। কি কৃষ্ণ ব্যাগ ওর কাছে কি করে? এই আমরা দুজনে একটু সিনেমা দেখতে গেছিলাম তো তাই। কি? তুই কৃষ্ণার সঙ্গে সিনেমা দেখতে গেছিলি? না না, ও ও একদম বাজে কথা বলছে। আবার আবার শুরু করেছিস? আরে তুমি ভুলে গেছো, পলার বন্ধুদের সঙ্গে কৃষ্ণা খেতে গেছে না? তাই বলেছে না তোমাদের? কি? ঠিক আছে, কি ঠিক আছে? আমি সিনেমা দেখার পর ওকে পলাদের ওখানে ড্রপ করে দিই। চলে আসবে, একটু দেরি হচ্ছে কোনো কারণে। ব্যাগটা আমার কাছে রয়ে গেছিল তাই ফেরত দিতে এলাম। এই তুই কি নেশা শেষ করেছিস নাকি? হ্যাঁ, কি কি যাতা বলছিস? এই মোচা কাকু, ছি ছি ছি, ও সব আমি করি। বেশ, আসলে আমাদের দুই বাড়ির ঝগড়ার জন্যে কৃষ্ণা তোমাদেরকে বলতে সাহস পায় না। কি বলতো? এই ওর আর আমার ব্যাপারটা। এই যে ও আর আমি একে অপরকে
রাধা অর্জুন বললো আরে ও ছোটদা কি বললো সবাই হা করে চেয়ে আছে অসম্ভব হইতে পারে না। আরে আমি নিজের চোখে দেখলাম দাদা, দাদা এখন কৃষ্ণাদের বাড়িতে। কি কইলি তুই আমারে? কৃষ্ণের ব্যাগ বুকে চাপে ধরছে, তারপরে সেই ব্যাগে চুমু খাইছে। হ্যাঁ অর্জুন প্রেম করতেছে। হ্যাঁ সত্যি সত্যি প্রেম করছে কৃষ্ণার সঙ্গে, হাবুডুবু খাচ্ছে একেবারে। ডিনারে নিয়ে গেছিল এক্সোটিকা। কি জটিকা কইলি? আরে এক্সোটিকা। এক্সোটিকা হ আমারে কইছিল এক্সোটিকা তো আমারে যাওয়ার কথা শেষকালে মাইডার নিয়ে গেল। হ্যাঁ আর আমি দাদা উল্লুক বেল্লিক শেষকালে ঘটির বাড়ির মায়ের লাগে আমি আমি আত্মহত্যা করুম। কৃষ্ণা সিনেমা গেছিল শেষ পর্যন্ত ওই বাঙাল বাড়ির অর্জুন ছোঁয়ার সঙ্গে। ছি! মা মা কৃষ্ণা আমাকেও কিছু বললো না? সে কি গো? নমো নমো সম্প্রদানায় অন্ন লঙ্কাকৃত বিভূষিত সম্প্রদানায় বরাহই নমঃ। অর্জুন আর কৃষ্ণা আমি তো ভাবতেই পারছি না। আমার ছেলে হতে পারে না। পিন্ডি চটকামুয়ায় চলো হরো এই হরো নাতি দিয়ে পোলা ধরনের কাম করায়। হ্যাঁ ডুবে মর একদম বাজে কথা বলবি না। আমাদের মেয়েকে তোরা ফাঁসিয়েছিস, কিন্তু শুনে রাখ কিছুতেই অর্জুনকে আমরা আমাদের জামাই বলে মেনে নেব না। আমরা যেন বরণ ডালা সাজাইয়া বই আছি। আপনাকে বাসার কৃষ্ণার লগে আমগো পোলা দিয়া হইব না, বামুন হইয়া চাঁদে হাত। এইটা ভুল বলে ফেললে ভেবে বেশি তোড়ের মাথায় বলতে গিয়ে স্লিপ অফ দ্য টাং আর কি। আমার ভাইজি না লম্বা, বামুন নয়। আরে থাম না তুই, কে চাঁদ কে চাঁদটা কে? অর্জুন? হ্যাঁ চাঁদ না চাঁদের ইয়ে সব কিছুতে লবণাঙ্কা কচু পোড়া ছেলে একটা, সে আবার আমার মেয়ে স্বপ্ন দেখে। এই বোচাই, উল্টো পাল্টা কথা বলবি না। আমার ছেলে কচু পোড়া, একটা উচ্ছে সেদ্ধ, তোর ভাই একটা ইসে মাকাল ফল, আর তুই হচ্ছিস কাঁচকলা।
আর তোর বাপ হচ্ছে এই বাবা নিয়ে কোনো কথা হবে না। এইটা বাড়াবাড়ি করে ফেললে বেশ চলছিল। পরিণতি বোধের অভাব, এই জন্যই বলে পরিতোষ না অসন্তোষ। এই খবরদার! কি নিয়ে ঝগড়া করছো তোমরা? তোদের নিয়েই তো ঝগড়া। কেন? আমরা কি করলাম? এই তুই প্রেম করতেছস? হ্যাঁ? প্রেম? প্রেম কার সঙ্গে? হ্যাঁ, প্রেম অর্জুনের সঙ্গে। দাদু তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? জুন, দাদু তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি ওর সঙ্গে প্রেম করবো? কি বলি তুই? বলেছি, সত্যি বলেছি। কি হ্যাঁ তুই বলেছিস? বলেছি, 100 বার বলেছি। দাদু বড় নাতি অ্যাক্টিং করছে, অ্যাক্টিং ভালো পারে। আর এই যে নমস্কার, বলছি তোমাদের যে সবাইকে দেখিয়ে যে ঝগড়া করাটা, এটা ধরা পড়ে গেছে। আর করো না। আলবাত তোমরা প্রেম করছো, আর আমাদের এই ঝগড়াটা তোমাদের ওই প্রেম নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঝগড়া তোদের প্রেম নিয়ে। হ্যাঁ, এটা ঠিক বলেছো। এই তোর লজ্জা করছে না এইসব আজেবাজে কথা রটাতে? না, আমার তো লজ্জা করার কথা না। লজ্জা করবে ওর, কারণ আমি তো শত্রুপক্ষের সঙ্গে প্রেম করছি না। আমি নিজের চোখে দেখেছি যে দাদা। ভুল দেখেছিস তুই, ভুল দেখেছিস। তোর চোখ খারাপ হয়ে গেছে, তুই ডাক্তার দেখা। কাকান, ওকে বলে দাও এসব আজেবাজে কথা যেন না বলে, আমার ভালো লাগছে না। এমনভাবে কথা বলছি যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। সত্য। আর এই যে কত বকা হারামজাদা ছেলে, হ্যাঁ? এই জন্য তুই কৃষ্ণার বিয়েটা ভেঙেছিস? এক থাপ্পড়ে একেবারে দাঁত কপাটি মাটিতে ফেলে দেবো সকলের সামনে। বল বল, তুই ওর সঙ্গে কোথায় গিয়েছিলি বল? বাবা যাইনি কোথাও। কৃষ্ণা তুমি বলো, তুমি বলো না, কোথাও যাইনি তো। মা গো মা, তুই ডাকাত ছেলে রে বাবা, এই তো দিনকে রাত করতে পারে কি গো? বলো। ও ও আমাদের বাড়িতে এসে বলো না কি ছোটা, বলো না যে কৃষ্ণাকে নিয়ে সিনেমা গেছে, তাই না মা? ছি 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 কৃষ্ণা, আমি ভাবতে পারছি না তোকে আমি অনেক, তুই মিথ্যে কথাটা বলতে পারলি। কাকান, মা তোমরা তোমরা ওর কথা বিশ্বাস করছো? ও 1 নম্বরের মিথ্যাবাদী। এই মাইয়া, আমার নাতির মিথ্যাবাদী কবি না। এই তো, থ্যাংক ইউ দাদু আমায় সাপোর্ট করার জন্য। এই কিন্তু একটা কথা বলো, তখন থেকে তোমরা সবাই মিলে এক কথা বলছো কেন গো? যে একসঙ্গে একবার সিনেমা দেখলেই প্রেম হয়। বাবা, এটা তো প্রথমবার নয়। এই ছোট্টবেলা থেকে আমি আর কৃষ্ণা একসঙ্গে কত নাটক দেখেছি। কি বলো কৃষ্ণা? একসঙ্গে বসে আইসক্রিম খেয়েছি, কি মিষ্টি। আরে বাবা, একসঙ্গে পার্কে বসে আড্ডাও তো মেরেছি। হ্যাঁ, তখন তো প্রেম হয়নি। বাবা, একসাথে নাটক দেখছো, পপ্পো করছো, আবার আইসক্রিমও খাইছো, সত্য কথা কইতাছো, প্রেম হয় নাই? দাদা, নইলে আর প্রেম হইব না। চলো বাসায় যাই। এক মিনিট ভেবে বুঝি 1 মিনিট। তাহলে প্রেম নেই? হ্যাঁ, সত্যি বলছিস তো? সত্যি বলছি বোঝাই কাকু। যাক বাবা, না তুই তাহলে আমাদের কৃষ্ণাকে সত্যি সত্যি বিয়ে করিসনি তো? বল। আর কিছু কইব না। কোটি বাড়ির মাইয়া হইয়া আমগো বাড়ির পোলার দিকে তাকাইও না, বুঝলা? ও গুড়ে বালি। বললেও আমি তো মানুম না। আমরা মানি না, মানব না। বিয়াও হইব না, মানিও না। ওরে বাবা, আশ্চর্য, কে ওদের বিয়ে দিচ্ছে? মানি না মানবো না, কি হচ্ছে কি? তাছাড়া এই ঘটনাটা কি নিয়ে রটালোটা কি? তুই
তুই আমার ভুল বুঝাইলি কেন? কেন? আমি তো দেখেছি। কি দেখছ? দাদা চুমু খেয়েছিল। চুমু খেয়েছিল? কি বলি তুই? আবার বল। টেনে এক চড় মারবো। তোমাকে না, তোমাকে না। তোমার ব্যাগটা কি? চুমু খেয়েছিল। এইভাবে। ঠিক আছে, দেওয়ানের কোনো দরকার নাই। অর্জুন, আমার ব্যাগটা তাহলে তুমিই চুরি করেছো? ব্যাগ চোর একটা। এই একদম বাজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি।